হ্যালো গাইস, আবার চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। তো সেদিন ছিল 15ই আগস্ট। দেখো, তোমাদের দাদাভাই সেদিনকার দায়িত্ব নিয়ে নিয়েছিল রান্নাবান্না করার। ওরও ছুটির দিন ছিল। তো বলা হচ্ছিল যে কী রান্না হবে কী রান্না হবে, তো বললো নিজেই চলো, বিরিয়ানি হোক আর চিকেন হোক। তো তার জন্যই নিজেই রান্নাবান্না করতে শুরু করে দিল। তো তাই ভাবে আমি ভিডিওটাও করতে শুরু করে দিই। তো ভিডিওটা একটু লেট করেই করছিলাম। মাংস ততক্ষণে ভাজা হয়ে গেছে, তো মাংসর চিকেনের আর কি গ্রেভিটা তৈরি হচ্ছিল বাটার মশলা চিকেন, মালাই চিকেন, বাটার মালাই চিকেন। এই যে ভালোই করে রান্নাবান্না, খুব টেস্টি করে। এই যে নিজেই করছিল, তার সাথে সাথে আমিও একটু টুকটুক করে হেল্প করে দিচ্ছিলাম, কারণ একার দ্বারা তো আর সম্ভব নয় সব কিছু। তাই এই যে কষিয়ে দিয়েছে, কষানোর পরে যে মাংস যে ভেজে রেখেছিলাম মাংসগুলো, সেই মাংসগুলো এই যে গ্রেভির মধ্যে দিয়ে দিল, তার সঙ্গে একটু জলও দিয়েছিল। একটু সিদ্ধ হয়ে গেলে খুব সুন্দর রান্না করে। প্রায় হয়ে এসছে মনে হয়। হ্যাঁ, এই যে হয়ে এসছে। তোলার আগে একটু এই যে ফ্রেশ আমুলের ইয়েটা দিয়ে দিল, ফ্রেশ ক্রিমটা। তো দিলে ভালোই লাগে, এটা ছাড়া ভালোই লাগবে না আর কি, টেস্টটাই আসবে না। এই যে দিয়ে একটু নাড়িচাড়ি করে আবার ফ্রেশ ক্রিমটা দিল, দুবার দিয়েছিল মনে হয়। প্রায় হয়ে এসছে, এবার নামিয়ে দেওয়ার পালা। নিজেও কী সব বলছিল তখন। হয়ে এসে নামিয়ে দিয়েছে। সবশেষে নামিয়ে আবার ফ্রেশ ক্রিমটা দিয়ে দিল। তার মাঝখানে আমিও একটু বিরিয়ানির যে পেঁয়াজটা ভাজে, সেই ভাজাটা বসিয়ে দিয়েছিলাম কড়াইতে, আস্তে আস্তে ভেজে ফেলছিলাম। আর তার মাঝখানেও এই যে কাসুরি মেথিটা দিয়ে দিল, লাস্ট ফিনিশিং। ব্যাস, আমাদের তৈরি চিকেন মালাই বাটার চিকেন আর কি। দেখে তো খুব ভালো লাগছিলো, বাট খেয়েও খুব ভালোই হয়েছিল। খেয়েছিলাম তো আমি। যে তার মাঝখানে কথা বলতে বলতে এই যে পেঁয়াজ ভাজাটাও আস্তে আস্তে হয়ে এসে লাল হয়ে এসে, তো লাল হয়ে যাওয়ার পর তুলে দিয়েছিলাম। তার সঙ্গে এই যে বিরিয়ানির চিকেনটা মেরিনেট করা ছিল, তো দিয়ে দিল, কড়াই বসিয়ে দিল। তো কড়াই বসিয়ে তো সঙ্গে দিয়ে দিল একটু ঘি। এটা একটু ঘিয়ের মধ্যে ফোড়নগুলো আর কি দেবে, তার জন্য সাদা তেল বা সর্ষের তেল বাদ দিয়ে ঘিটাই দিল। ঘি খেয়ে খেয়ে আমরা মনে হচ্ছে মোটা হয়ে যাবো সবাই।